কোরআন হারাবে না, কোরআনওয়ালারাও হারাবে না, বরং কোরআনের আইনের বিরোধীরা একটা সময় তারা হারিয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এই বাংলাদেশে যারা কোরআনের বিরোধিতা করত, কোরআনের আন্দোলনের বিরোধিতা করত, আলেম ওলামা দেখলেই জ্বালা পোড়া হতো। জুলাইয়ে ছাত্র জনতার পেদানি খেয়ে তাদের বাপের বাড়ি মামুর বাড়িতে পালিয়ে গিয়েছে। কোরআনের সাথে বেয়াদবি করে পৃথিবীতে কেউ টিকতে পারেনি, কশ্চিনকালেও কেউ টিকে থাকতে পারবে। সেই শুরু হয়েছে হেরা গুহা থেকে হেরার আলো, সেখান থেকে উদ্ভাসিত হতে হতে পৃথিবীর দিক দিগন্তে এই হেরার আলো উদ্ভাসিত হয়েছে। উদ্ভাসিত হতে হতে আল্লাহর কোরআন গোটা দুনিয়ায় বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা হবে। যারা এটিকে বাধা দিতে চাইবে স্রোতের মতো ভেসে যাবে, ধ্বংস হয়ে যাবে। কি মনে করে দাওয়াতি লাইন এত সোজা? কথা বলেন এত সোজা? গত 17 বছর তো দেখেছেন, হ্যাঁ, বিভিন্ন জায়গায় মাহফিলে পাতি নেতারা, গুন্ডারা আলেমুল আমাদের সাথে বেয়াদবি করেছে, শ্রোতাদের সাথেও বেয়াদবি করেছে। মাহফিল কমিটির নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়ার অপচেষ্টা করেছে। এগুলো বাংলাদেশে ছিল না? আলেমদেরকে গালিগালাজ ছিল না? আলেম দেখলেই মৌলবাদী, আলেম দেখলেই জঙ্গিবাদী, আলেম ওলামা দেখলেই স্বাধীনতা বিরোধী আর যুদ্ধাপরাধী। তারা স্বাধীনতার চেতনার ব্যবসা করেছে বাংলাদেশে। স্বাধীনতার চেতনার ব্যবসা করে মানুষকে স্বাধীনতার চেতনার ট্যাবলেট গিলায়া গিলায়া এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা ভারতের হাতে বিক্রি করে দিয়েছে। এরা ছিল ভারতের পাঁচটা গোলাম, এরা ছিল ভারতীয় সেবাদাস, এরা ছিল ভারতীয় তাবেদার। এজন্য ছাত্র জনতা তাদের সামনে আবাবিল হিসাবে অবতীর্ণ হয়ে তাদেরকে তাদের মামু বাড়ি দিল্লিতে নির্বাসিত করে দিয়েছে। যদি আল্লাহ না করুন কোনো কারণে দুনিয়া থেকে চলে যান, নবীজির জামানায় তো কোরআনকে একসাথে লেখা হয় নাই, তো সব সাহাবীরা দুনিয়া থেকে, হাফেজ সাহাবীরা যাওয়ার আগে হাফেজদেরকে একসাথে করেন, আর যারা লিখে রেখেছেন তাদেরকেও একসাথে করেন। হাফেজরা তিলাওয়াত করুক, হাফেজদের সাথে তাদেরটা মিলানো হোক, দেখা হোক একসাথে আছে কিনা। থাকলে পরে আপনার জামানায় আপনি কোরআনকে একটা গ্রন্থের ভিতরে লিপিবদ্ধ করার ব্যবস্থা করেন। তিনি সিনিয়র সাহাবীদেরকে ডাকলেন, সব সাহাবীরা সম্মতি দিলেন। তখন ওই ওহী লিখক ফেরেশতা ছিলেন মোট 42 জন। কতজন? এদেরকে বলা হয় কাতিবে ওয়াহি, এদেরকে বলা হয় আরবিতে কাতিবে ওয়াহি, ওহী লিখক ফেরেশতা 42 জন ছিলেন। একটা কমিশন গঠন করা হলো, যেই কমিশনের নাম কোরআন গ্রন্থায়ন কমিশন। এই কমিশনের চেয়ারম্যান, এই কমিশনের প্রধান সচিব বানানো হলো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। তার নেতৃত্বে এই 42 জন সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানা, ওই যে গাছের বাকলে, উটের চামড়ায়, পাথরে লেখা, সবগুলারে একত্রিত করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় সর্বপ্রথম কোরআনকে গ্রন্থ আকারে লেখা হলো। সুবহানাল্লাহ। কিন্তু সেটা ছিল হাতে লেখা, এবং কোরআন নাজিল হয়েছে 7টি ভার্সনে, 7টি আঞ্চলিক ভাষায়। সব আঞ্চলিক ভাষা সেখানে সন্নিবেশিত করা হলো। তৃতীয় পর্যায়ে কোরআন সংকলন হয়েছে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর জামানায়। সেই জামানায় ইসলাম আর আরবে নাই, রোম পারস্যের সীমানা পর্যন্ত ইসলাম বিস্তৃত হয়েছে। ওই যে একটু আগে বললাম কোরআন নাজিল হয়েছে কয়টা ভার্সনে। যেমন আপনারা জানেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কিন্তু এর আরেকটা ভার্সন আছে ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালি। কোরআনের অনেক জায়গায় আছে ইয়াতাফাক্কারুন, কোন কেরাতে আছে তাতাফাক্কারুন। আপনারা ইউটিউবে বিভিন্ন আন্তর্জাতিক কারীদের তেলাওয়াত শুনবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, মালাকা ইয়াউমিদ্দিন। এই যে বিভিন্ন কেরাআত আছে, মোট 7টা কেরাআত আছে। কয়টা কেরাআত আছে? ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় কোরআনকে লেখা হয়েছে একসাথে, কিন্তু কয় কেরাতে? 7 কেরাতে। ইসলাম যখন বিভিন্ন দেশে ছড়ায় গেল, এক সাহাবী এক দেশে, এক সাহাবী আরেক দেশে, যিনি যে কেরাত পড়তেন
ওই দেশে গিয়ে তিনি ওই কেরাত শিখাতেন। আল্লাহ রসুলের একজন সাহাবী হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তিনি আজারবাইজান আর আর্মেনিয়া সফরে গেলেন। সেখানে গিয়ে তিনি ইরাক আর সিরিয়ার মানুষের মুখে কোরআন শুনে অবাক। এক একজন এক এক রকম পড়ে, কেউ মালিকি, কেউ মালাকা, কেউ আব্দুহা, কেউ আব্দুহি। তিনি লক্ষ্য করলেন তাহলে ভবিষ্যতে পৃথিবীতে মুসলমানদের মধ্যে কোরআন তেলাওয়াত নিয়ে একটা দ্বন্দ্ব লেগে যেতে। শীঘ্রই তিনি মদিনায় ফিরে এসে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি অচিরেই একটি বৈঠক আহ্বান করে সিদ্ধান্ত নেন যাতে সারা দুনিয়ার ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত সকল মুসলমানের জন্য একই পঠন রীতির কোরআন থাকে। তিনি তখন আবার ওই ৪২ জন সাহাবীকে আবার ডাকলেন। ডাকার পরে তৃতীয়বার কোরআনে কারীম সংকলন করা হলো একই পঠন রীতির আলোকে, এবং সেই পঠন রীতির কোরআন এখন সারা দুনিয়ার সকল দেশে আছে। সুবহানাল্লাহ। পরবর্তীতে এই উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় কিন্তু কোরআনে হরকত ছিল না, জবরজের পেশেগুলা, ওইটা পরবর্তীতে অ্যাড করে দেন হাজ্জাজ বিন ইউসুফ। তো বলছিলাম সেই জামানা থেকে এই জামানা পর্যন্ত বলেন কোরআনের একটা অক্ষর, একটা নুকতা পরিবর্তন হয়েছে? জোরে বলতে হবে, পরিবর্তন হয়েছে? এখন যদি কেউ এই আলোচনা শুনে মনে করে মুসলমানদের মধ্যে একটা পেচ লাগাইয়া দেই, তাদের একই পদ্ধতির একই পঠন রীতির কোরআন এক জায়গায় করে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেই, আপনাদের কি মনে হয় আল্লাহর কোরআন পৃথিবী থেকে হারিয়ে যাবে? কারণ আমাদের প্রিন্টেড কোরআনকে জ্বালিয়ে ফেললেও আমার কোটি কোটি হাফেজদের সিনার ভেতরে আল্লাহ তার কোরআনকে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য ওই লোকটা হিন্দু, তার জন্য আমার মন থেকে দোয়া আসে। কি সুন্দর করে গেয়েছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন হারাবে না, কোরআনওয়ালারাও হারাবে না, বরং কোরআনের আইনের বিরোধীরা একটা সময় তারা হারিয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এই বাংলাদেশে যারা কোরআনের বিরোধিতা করত, কোরআনের আন্দোলনের বিরোধিতা করত, আলেম ওলামা দেখলেই জ্বালা পোড়া হতো। জুলাইয়ে ছাত্র জনতার পেদানি খেয়ে তাদের বাপের বাড়ি মামুর বাড়িতে পালিয়ে গিয়েছে। কোরআনের সাথে বেয়াদবি করে পৃথিবীতে কেউ টিকতে পারেনি, কশ্চিনকালেও কেউ টিকে থাকতে পারবে। সেই শুরু হয়েছে হেরা গুহা থেকে হেরার আলো, সেখান থেকে উদ্ভাসিত হতে হতে পৃথিবীর দিক দিগন্তে এই হেরার আলো উদ্ভাসিত হয়েছে। উদ্ভাসিত হতে হতে আল্লাহর কোরআন গোটা দুনিয়ায় বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা হবে। যারা এটিকে বাধা দিতে চাইবে স্রোতের মতো ভেসে যাবে, ধ্বংস হয়ে যাবে। কথা কি বোঝা যায়? আজ শোনাবো এই কোরআন যে গুহা থেকে এসেছে, সেখান থেকে আসার পরে এই কোরআন তেলাওয়াতে তেলাওয়াতে তারপরে কিভাবে জমিনে বাস্তবায়ন ঘটেছে। আজকে সেই কথাগুলো আল্লাহর কোরআন থেকে, হাদিস থেকে আর নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থসমূহ থেকে তা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। যেভাবে চুপচাপ নীরবতার সাথে ভদ্র মানুষের মতো বসে আছেন, এভাবে কি আমরা রাত 12টার আগ পর্যন্ত ভদ্রতার সাথে নীরব হয়ে মনোযোগের সাথে কোরআন শুনতে পারবো ইনশাআল্লাহ? কথা দিলেন তো? আল্লাহ তৌফিক দান করেন। আমরা এখন কোরআন শুধু তিলাওয়াত করি, মসজিদে রেখেছি, মাদ্রাসাতে রেখে দিয়েছি, কিন্তু আমার সমাজের বিচারগুলো কোরআন দিয়ে হয় না। আমার রাষ্ট্র, আমার সমাজ কোরআন দিয়ে পরিচালিত হয় না। এটা আপনাদের নতুন করে বানানো মডারেট ইসলাম। এটা পশ্চিমারা আপনাদের মগজ দুলাই করে
আপনাদের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে সমাজ এবং রাষ্ট্র থেকে আল্লাহর কোরআন আলাদা। এটা পশ্চিমা দুনিয়ার কোরআন বিদ্বেষীরা মগজ দুলাই করে আপনাদের ব্রেইনে এটা ঢুকিয়ে দিয়েছে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী স্টাডি করেন, দেখেন তিনি যেভাবে কোরআনের তিলাওয়াত করেছেন, যেভাবে কোরআন শিক্ষা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই কোরআনের আলোকে একটি সোনালী সমাজ, সোনালী রাষ্ট্র কায়েম করে তাম পৃথিবীর মানুষের জন্য তা অনুপম দৃষ্টান্ত হিসাবে রেখে গিয়েছে। কথা কি বোঝা যায়? কখন থেকে শুরু হলো আসে? এই কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে কোরআন প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত সময়কালীন কথাগুলো আজকে তুলে ধরব। শুনতে রাজি আছেন তো? আল্লাহ দিলের কান দিয়ে শ্রবণ করার আর বাস্তব জীবনে আমল করার নিয়তে কথাগুলো বলার আর শোনার তৌফিক আমাদেরকে দান করে। এমন একটি সমাজে আল্লাহ তার নবীকে পাঠালেন, যেই সমাজের মানুষের মধ্যে নীতি নৈতিকতা ছিল না, শৃঙ্খলাবোধ ছিল না, সভ্যতা ছিল না। সেই মানুষগুলো ছিল অসভ্য, সেই মানুষগুলো ছিল বিশৃঙ্খল। তারা তাদের সমাজে নিজেরা নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, রক্তারক্তি, কাটাকাটিতে লিপ্ত ছিল। গোত্রীয় কলহ, সামাজিক বিশৃঙ্খলা, নারী আর দুর্বলদের প্রতি অত্যাচার, নির্যাতন, সেটা ছিল সেই অসভ্য আর বর্বর সমাজের প্রধান প্রধান চিত্র। যেই সমাজের লোকেরা আল্লাহর গোলামি বাদ দিয়ে, একত্ববাদী রবকে বাদ দিয়ে তারা পুত্তলিক আর মুশরিক হয়ে তারা মূর্তি পূজা করত, আর তারা তাদের সমাজের মধ্যে নিজেদের বানানো আইন প্রতিষ্ঠা করে রেখেছিল। সবলরা দুর্বলদের উপর অত্যাচার করত, বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, চুরি, ডাকাতি, অন্যায়, অবিচার, সেটা ছিল সেই সমাজের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেই সমাজে আল্লাহ তাআলা এমন এক মহামানবকে পাঠালেন, যেই মহামানবের মাধ্যমে সেই সমাজ, সেই রাষ্ট্র সহ গোটা দুনিয়ায় আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে একটি আলোকিত পৃথিবী গড়ার জন্য তার হাবিবের মাধ্যমে একটা কিতাব আল্লাহ আমাদেরকে দান করলেন। সুবহানাল্লাহ। সেটা শুরু হলো সেই হেরা গুহা থেকে। অসভ্য আর বর্বর সমাজকে কিভাবে তিনি চেঞ্জ করবেন, পেরেশানিতে পড়ে গেলেন, ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এই জন্য তিনি মক্কার দূরে হেরা গুহায় তাহান্নুস এবং তাআব্বুদের মধ্যে শামিল হয়ে গেলেন। নিঃসঙ্গ এবং একাকিত্বে গিয়ে হেরা গুহায় তিনি ধ্যানে মগ্ন অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। কয়েক মাস এভাবে থাকার পরে রমাদান মাসের শেষ দশকের লাইলাতুল কদর, কদরের রাতে আল্লাহর নবীর কাছে ওহীর ধারক এবং বাহক ফেরেশতা সাইয়েদনা জিবরিল তার সশরীরে আল্লাহর নবীর সামনে আগমন করলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন সাইয়েদনা জিবরিল আমিনকে তার নিজের সশরীরে দেখলেন, তিনি ভীত বিহ্বল হয়ে গেলেন। সেই ফেরেশতা এসে আল্লাহর নবীকে বললেন, ইকরা, পড়ুন। আল্লাহর নবী তখন বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি পড়তে জানি না। এরপরে সেই ফেরেশতা জিবরিল আল্লাহর নবীকে তার বুকের সঙ্গে সজোরে চেপে ধরলেন। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফাআখাযানি ফাকাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। সেই ফেরেশতা আমাকে এমন ভাবে চেপে ধরলেন, উপক্রম হচ্ছিল। সুম্মা আরসালানি, এরপরে আমাকে ছেড়ে দিয়ে দ্বিতীয়বার বললেন, ইকরা। আমি দ্বিতীয়বারও জবাব দিলাম, মা আনা বিকারি। দ্বিতীয়বারও বললাম, আমি পড়তে জানি না। সেই সাহাবী এবার তৃতীয়বার আমাকে তার বুকের সঙ্গে সজোরে চেপে ধরে ছেড়ে দিয়ে এবার তৃতীয়বার আমাকে শোনালেন। সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহর কোরআন নাজিল হওয়া উদ্বোধন হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই ফেরেশতা এবার আমার নবীকে শোনায় দিলেন। যারা পারেন সওয়াবের নিয়তে মন ভরে তেলাওয়াত করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। এই 5টি আয়াত
নাজিল হওয়ার মধ্য দিয়ে কোরআন নাজিলের উদ্বোধন হয়ে গেল, স্টার্টিং হয়ে গেল। আল্লাহর নবী ভীত বিহব্বল হয়ে দ্রুত তিনি বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে এসে তার প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জানের ব্যাপারে আশঙ্কা করছি, আমি ভীত হয়েছি, ভয় পেয়েছি। স্ত্রী ছিলেন এমন, তিনি তখন বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না, কারণ আপনার মতো মানুষই হয় না। আপনি কষ্ট পান কিন্তু কাউকে কষ্ট দেন না, দুঃখ পান কিন্তু কাউকে আপনি দুঃখ দেন না। আপনি দুর্বলের বোঝা নিজে বহন করেন, দুর্বলকে সাহায্য করেন, আত্মীয় স্বজনকে আপনি তাদের হক আদায় করেন, মেহমানদেরকে আপ্যায়ন করেন। এত অনুপম যার চরিত্র, সেই মানুষটাকে আল্লাহ কখনো অপমানিত করতে পারেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে নিয়ে চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে। তিনি ছিলেন ইনজিল কিতাবের পণ্ডিত। অতিশয় বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তার চক্ষু তখন অন্ধ হয়ে গিয়েছিল। তিনি যখন পুরো ঘটনা শুনলেন, তিনি বললেন, আপনার কাছে তো কোনো জিন ভূত আসে নাই, এমন ফেরেশতা এসেছেন, ওহীর ধারক বাহক সেই ফেরেশতা জিবরিল। ইনি ইতিপূর্বে মুসা এবং ঈসা আলাইহিমুস সালামের কাছেও এসেছিলেন। আল্লাহু আকবার। আপনাকে তো নবুয়ত দেওয়া হয়েছে, আপনি তো আল্লাহর পয়গম্বর। আরে আপনাকে আপনার জাতির লোকেরা আপনার এলাকা থেকে বের করে দিবে। আল্লাহর নবী তখন বললেন, হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? আমার জাতির লোকেরা আমাকে ভালোবাসে, মহব্বত করে আমাকে আল আমিন ডাকে, তারা আমাকে একচেটিয়া আদর করে মহব্বত করে, কি করে তারা আমাকে আমার এই এলাকা থেকে বের করে দিবে? ওয়ারাকা বিন নাওফেল তখন বললেন, এটাই হচ্ছে পয়গম্বরী দাওয়াতের ফলশ্রুতি। যারাই এই পথে গিয়েছে, এই দাওয়াতি পথ, এটা ফুল বেচানো পথ নয়, বরং এটা হলো কণ্ঠকাকীর্ণ এবং রক্ত পিচ্ছিল পথ। এই পথে নামলে পরে দিন বিরোধীরা হিংস্র হায়নার মতো দিনপন্থীদের উপরে ঝাঁপায়া পড়ে। তিনি বললেন, এটা বড় কঠিন পথ, আল্লাহ, আমি যদি বেঁচে থাকি তাহলে সেই দিন আমি আপনার সাথে থাকবো। এবার আল্লাহর নবী বাড়িতে ফিরে আসলেন, কিন্তু হেরা গুহায় তার যাওয়া আসা চলমান থাকলো। অল্প কিছু খাবার আর পানীয় নিয়ে হেরা গুহায় যেতেন, আবার খাবার পানীয় শেষ হয়ে গেলে ফিরে আসতেন। এভাবে করে হেরা গুহার মধ্যে ইবাদত বন্দেগী চলমান রাখলেন। কিন্তু দুঃখের ব্যাপার হলো, সেই ফেরেশতা আগমন কয়েকদিন বন্ধ হয়ে গেল। এটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি, ওহীর বিরতিকাল। কিছুদিন আল্লাহর নবীর কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। অবশেষে আল্লাহর নবীর পেরেশানি দেখে আল্লাহ তাআলা পেরেশানি বন্ধ করার জন্য সেই ফেরেশতাকে একদিন পাঠালেন। আল্লাহর নবী হেরা গুহা থেকে সেদিন নেমে আসতেছিলেন। এমন সময় আল্লাহর নবীর কানে আওয়াজ আসলো। আল্লাহর নবী একবার ডান দিকে তাকান, কাউকে দেখেন না, বাম দিকে তাকান, কাউকে দেখেন না, পেছন দিকে তাকালেন, কাউকে দেখলেন না। যখন তিনি তার সম্মুখ পানে তাকালেন, লক্ষ্য করলেন হেরা গুহায় যে ফেরেশতা এসেছিলেন, সেই ফেরেশতা আসমান আর জমিনের মাঝখানে বিরাট আকৃতির চেয়ারের মধ্যে সমাসীন হয়ে আছে। আপনারা হয়তো বুঝেন নাই গো, তালে তালে শুনতেছেন, বলে সুবহানাল্লাহ আরো জুড়ে বেরোইতো। আমি ছোট্ট মানুষ, 3.5 হাত, এই চেয়ারে বসছি তো খুব ছোটখাটো লাগতেছে। আর নবী যে ফেরেশতাকে দেখেছেন, সেই জিবরিলের মাথা 7 আসমানের উপরে, আর তার পা হলো জমিনে, আসমান জমিনের মাঝখানে চেয়ারে তিনি বসে আছেন। এখন বুঝছে, এমন আকৃতির, বিরাট আকৃতির কাউকে দেখলে আনন্দ লাগবে না ভয় লাগবে? ভয়ের চোটে আল্লাহর নবী বাড়িতে ফিরে আসলেন। এসে তার স্ত্রীকে বললেন, খাদিজা, আমাকে তাড়াতাড়ি চাদর দিয়ে আবৃত করো। আল্লাহর নবীকে একটা চাদর দিয়ে আবৃত করা হলো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা মুদ্দাথির নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির ওয়ার রুজযা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকথির ওয়া লিরাব্বিকা ফাসবির। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর আবৃতকারী। এখানে একটি বিষয় খেয়াল করুন, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ
কখনোই নাম ধরে ডাকেন নাই। যখন ডাক দেওয়ার দরকার হয়েছে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, অথবা বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূল। এভাবে আল্লাহর নবুয়ত এবং রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে সম্বোধন করেছেন। আবার আল্লাহ তাআলা মাঝে মাঝে অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। যেমন আল্লাহর নবী চাদর আবৃত হয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, তখন আল্লাহ তাআলা ওই অবস্থায় নবীকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর আবৃতকারী। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর সম্মান। আমার নবীকে আমার রব কোনোদিনও নাম ধরে ডাকেন, আল্লাহ তো ডাকেন নাই, আমাদেরকেও নিষেধ করে দিয়েছেন তোমরাও আমার নবীকে নাম ধরে ডাকাডাকি করো না। যদি ডাকাডাকি করো তাহলে সারা জীবনের আমলগুলোকে বরবাদ যিনি করে দিবেন তিনি কে? আনতাহবাতা আমালুকুম, সব আমল শেষ করে দিবেন কে? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর আবৃতকারী, কুম ফাআনদির, উঠুন। বসে থাকলে হবে না, মানুষকে সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্ব ঘোষণা করুন। ওয়া থিয়াবাকা ফাতাহির, আপনার পোশাককে পবিত্র করুন। ওয়ার রুজজা ফাহাজুর, ওয়ার রুজজা ফাহাজুর, অপবিত্রতা দূর করুন। ওয়ালা তামনুন তাস্তাকসির, অধিক পাওয়ার আশায় দান করবেন না। ওয়ালি রাব্বিকা ফাসবির, আর আপনার রবের জন্য সবর করুন। কি করুন? সবাই বলেন কি করুন? আল্লাহ এখানে সবরের কথা কেন বললেন? কারণ নবীকে আল্লাহ যে লাইনে নামাবেন, যে ময়দানে নামাবেন, এই দাওয়াতি ময়দানে সবর ছাড়া টিকে থাকা সম্ভব। এজন্য আল্লাহ প্রথমে সবরের সবক দিলেন। সবরের সবক বুঝেন তো আপনারা? সবক বুঝেন না? সবরের তালিম, সবরের সবক দিলেন। নবী সবর করা লাগবে, কারণ এই ময়দান বড় কঠিন। এই ময়দান বড় কঠিন। আল্লাহ আগেই সবরের কথা বলেছেন, কারণ নবী এই ময়দানে নামলেই দেখবেন হুমকি ধামকি, এই ময়দানে নামলেই দেখবেন গালিগালাজ, এই ময়দানে নামলেই দেখবেন হামলা মামলা, এই ময়দানে নামলেই দেখবেন শাহাদাত আর শাহাদাত। কি মনে করেন দাওয়াতি লাইন এত সোজা? কথা বলেন এত সোজা? গত 17 বছর তো দেখেছেন, হ্যাঁ, বিভিন্ন জায়গায় মাহফিলে পাতি নেতারা, গুন্ডারা আলেমুল আমাদের সাথে বেয়াদবি করেছে, শ্রোতাদের সাথেও বেয়াদবি করেছে। মাহফিল কমিটির নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়ার অপচেষ্টা করেছে। এগুলো বাংলাদেশে ছিল না? আলেমদেরকে গালিগালাজ ছিল না? আলেম দেখলেই মৌলবাদী, আলেম দেখলেই জঙ্গিবাদী, আলেমুলামা দেখলেই স্বাধীনতা বিরোধী আর যুদ্ধাপরাধী। তারা স্বাধীনতার চেতনার ব্যবসা করেছে বাংলাদেশে। স্বাধীনতার চেতনার ব্যবসা করে মানুষকে স্বাধীনতার চেতনার ট্যাবলেট গিলায়া গিলায়া এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা ভারতের হাতে বিক্রি করে দিয়েছে। এরা ছিল ভারতের পাঁচটা গোলাম, এরা ছিল ভারতীয় সেবাদাস, এরা ছিল ভারতীয় তাবেদার। এজন্য ছাত্র জনতা তাদের সামনে আবাবিল হিসাবে অবতীর্ণ হয়ে তাদেরকে তাদের মামু বাড়ি দিল্লিতে নির্বাসিত করে দিয়েছে। এটা বাংলাদেশ, এখানে অন্য কোন দেশের তাবেদারি চলবে না। এখানে যারা